ওই গাড়ি থেকে নামা কোণের ফর্সা রং, পটল চেরা চোখ আর দারুণ সুন্দর ফিগারের মেয়েটা অন্য কেউ নয়, আমি নিজে। আমার শ্বশুরবাড়ি বড়লোক হলেও খুব সিম্পল ওরা, সেই জন্যই তো আমার বিয়ে ধুমধাম করে নয়, কোর্ট ম্যারেজ হয়েছে। এসো বৌমা, গৃহপ্রবেশ করো। কিন্তু যতদূর আমি জানি আমার বিয়েটা আমার সৌন্দর্যের জন্য হয়েছে, কিন্তু না, ওই বাড়িতে যেতেই সেই বিশ্বাসটাও আমার ভেঙে যায়। এখানে সে আছে যে ওয়েলকাম টু মাই সুইট হোম সুহানি। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, সেই জন্য বিয়েতেও যায়নি। আমারই দয়ার কারণে তুমি এত বড় বাড়ির বৌমা হওয়ার সুযোগ পেয়েছো। আরে এত বড় সারপ্রাইজ দিলাম আমি, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। আরে একটু হাসো বৌদি। বিমল, যা, বৌমাকে ওর ঘরে নিয়ে যা। হ্যাঁ মা। কোথায় যাচ্ছ ম্যাডাম? সত্যি বলছি, তোমার বিউটিতে আমি মেসমেরাইজড। রাজি হয়ে যাও, লাইফ সেট হয়ে যাবে তোমার। আরে যাচ্ছ কোথায়? চলো তোমাকে ফিল্ম দেখিয়ে নিয়ে আসি, তারই সঙ্গে একটু খেলাও হয়ে যাবে। আমি তোর মতো একটা লোফারের সাথে কথাও বলতে চাই না, আর আমাকে টাচ করার সাহস হলো কি করে তোর? এতই যদি মুভি দেখার শখ হয় না, গিয়ে নিজের মা বোনকে দেখা। যদি ওরা রাজি হয়ে যায় তাহলে অন্ধকারে ওদের সুযোগ নিস, শয়তান। এই অপমানের প্রতিশোধ যদি তোর থেকে না নিয়েছি, তাহলে আমার নামও পবন সিং নয়। ও জানতো আমি ওকে বিয়ে করতে রাজি হব না, সেই জন্য ও নিজের ভাইকে দাবার বোড়ে বানিয়েছে। কিন্তু এ চায়টা কি? এর সাথে এই বাড়িতে থাকাটা আমার জন্য একটা মানসিক যন্ত্রণার থেকে কম নয়। এ যা ইচ্ছে তাই করতে পারে। আমার মনে আছে ও একটা চড়ের বদলা কিভাবে নিয়েছিল। কেমন লাগলো ভিডিও? তুমি গার্লস হস্টেলে ঢুকে আমার ভিডিও বানিয়েছো? আমি তোমার নামে পুলিশ কমপ্লেন করব। করে দাও। আমি তো আর নিজে গিয়ে ভিডিওটা বানাইনি। হ্যাঁ, একটা মেয়েকে দিয়ে বানিয়েছিলাম নিশ্চয়ই। তুমি তো জেলে যাবেই, আর ওই মেয়েটাও বাঁচবে না। তুই জানিস আমার বাবাকে? পুলিশ আমাকে টাচ করার আগে অন্তত 100 বার ভাববে। আর এই যে লাজ লজ্জা বদনাম বিষয়টা না, আমি তো কবে এইসবের ঊর্ধ্বে চলে গেছি। তুই তোর ব্যাপারে বল, তুই এইবার কি করবি? এটা তো একদম হিট হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। তুই তো সব জায়গায় ফেমাস হয়ে যাবি। প্লিজ 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 এরকম করো না প্লিজ। এই ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। ঠিক আছে, করে দেবো ডিলিট, কিন্তু তোকে কিছু করতে হবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দাও। তোকে আমার ভালোবাসার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি। তুমি যা বলবে আমি তাই করব। ওকে, আমি ডিলিট করে দেবো, কিন্তু আজ তোমাকে আমার ভালোবাসার সব আবদার রাখতে হবে। আমি ভালোবাসার নামে সেই সব কিছু করেছি যেটা গগন চেয়েছিল।
করছিলাম যে গগন আমাকে ভীষণ ভালোবাসে, সেজন্য আমাকে যা বলতো আমি শুধু তাই করতাম। আর আমি বুঝতেই পারিনি যে কবেও আমাকে নিজের সেক্স স্লেভ বানিয়ে ফেলেছিল। ভালোবাসা তো আমার মনের ভুল ছিল, ও আমার থেকে ওই চরের বদলা নিচ্ছিল। আর আমি এটা তখন জানতে পারি যখন আমি ওর ঘরে অন্য একটা মেয়ের আন্ডারগার্মেন্ট পাই। কি এটা? কি আন্ডারগার্মেন্টস? কার এটা? আরে দূর, তোমার মতো আমার আরো অনেক ফ্রেন্ড আছে। এটা কি? আজকে রাতটা আমাদের দুজনের জন্য খুবই স্পেশাল, তাই এই বিশেষ উপহার সুহানি, সুহানি এদিকে এসো। শুনতে পাচ্ছ না নাকি? আমার কফি কোথায়? এক্ষুনি আনছি। ও হ্যালো, কোথায় যাচ্ছ? লাঞ্চ রেডি করতে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। মনে হচ্ছে এই বাড়ির নিয়ম কানুন আমাকেই শেখাতে হবে। মানে? মানে যতক্ষণ আমার কফি খাওয়া শেষ হচ্ছে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এঠো কাপটা নিয়ে যাবে। গন্ড মূর্খ ভেবেছ নাকি যে তোর কথায় নাচতে থাকবো? যদি এত নাচানোর শখ হয় তাহলে নিজের মতো একজনকে খুঁজে বিয়ে করছিস না কেন? ভুলে গেলি কিভাবে কলেজে জামা কাপড় খুলিয়ে তোকে নাচাতাম? আসলে কি বলতো বাবু, কলেজের পর তোকে খুব মিস করছিলাম।
সেই জন্য তো এইসব কিছু করতে হলো। যাও, মা আর দাদা এসছে হয়তো, দরজাটা খোলো। জল জল, বড্ড ঝাল। হাতে জোর নেই নাকি? পরিষ্কার করো এটা। কিভাবে কথা বলছো এটা তুমি? এবার তুই আমাকে ধরন শেখাবি। এত যদি ঢিলে দিস তাহলে মাথার ওপর উঠবে, তারপর নাচবি ওর ইশারাতেই। ঠিকই তো বলেছে ও। এখন তো ওকেই মুছতে হবে, নাকি আমি মুছবো? সব ভিজিয়ে নিলে তো? তোমার জায়গা এইটাই। যত তাড়াতাড়ি বুঝে যাবে ততটাই ভালো হবে তোমার জন্য। থ্যাংক গড, দুঃস্বপ্ন ছিল। যেভাবেই হোক এই টেনশন থেকে আমাকে বেরোতেই হবে। গগন আমার থেকে বদলা নিয়ে চলেছে। এনাকে যদি নালিশ করি তাহলে গগন আরো রেগে যাবে। আমি নিজেই গিয়ে কথা বলে আসি। আমি তো ডাকিনি, তাহলে কেন এলে? আমি এসব শেষ করতে চাই। শেষ করতে চাও? যদি আমি শেষ করতেই চাইতাম তাহলে তোমাকে এখানে কেন আনতাম? হ্যাঁ, তুমি নিজে কেন আমাকে বিয়ে করনি? বিয়ে? আসলে কি বলতো, যদি বিয়ে করে নিতাম, বউ বানিয়ে নিতাম, তাহলে সম্মানের বিষয় হতো। আমি তো তোমাকে স্লেভ বানাতে চাই, সেক্স স্লেভ। তোমার ভাইয়ের বউ আমি। তাতে কি হয়েছে? আমি এই ফটোটা দেখিয়ে তোমার এই বিয়েটা 1 সেকেন্ডে ভেঙে দিতে পারি। এআই দিয়ে ক্রিয়েট করেছি। যখন এই ফটোটা লোককে দেখাবো, লোকে একবারে বিশ্বাস করে নেবে, বুঝতে পেরে যাবে সিচুয়েশনটাই এইরকম ছিল। আমার রিলেশন বাঁচানোর জন্য আমি তোমার বিয়ে আমার দাদার সঙ্গে করিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু শুধু একবার। তাহলে এসো।
সুহানি, সুহানি। হ্যাঁ মা। দেখো না মা, আমাকে বলে যে আমাকে নাম ধরে ডাকবে না, বৌদি বলে ডাকো। আরে সুহানি বলুক বা বৌদি, তোমাকেই তো ডাকবে তাই না? একটু অ্যাডজাস্ট করে নাও না। তোমাকে এই বাড়ির বৌমা করার জন্য সবার বিরুদ্ধে গিয়েছে ও। আচ্ছা শোন, একটু আমার কোমরটা টিপে দে তো, চল। শোনো, যে কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে সেটা আজ রাতে সম্পূর্ণ করব। ওকে? কিন্তু বিমলকে ছেড়ে আমি কি করে আসবো? সেসব আমি জানি না, সেটা তোমার সমস্যা। মা, ওষুধটা খেয়ে নিন। জাস্ট এ সেকেন্ড। দেখো, সারা রাত আমরা যে গেমটা খেলবো তাতে মজা তখনই হবে যখন তাতে কোনো টুইস্ট থাকবে। কি বলতে চাইছো? চোখ বন্ধ করে এখান থেকে যে কোনো একটা চিট তোলো। চিটে যে নামটা লেখা থাকবে সবার আগে সেইটাই খোলা হবে। কাম অন। এবার তুমি আমাকে তাড়াতাড়ি ঠাকমা বানাও বৌমা। আমারও তো একজন খেলার সাথী লাগবে। যেভাবে পরিশ্রম হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। নাও, বাবা তো অন্তর্যামী হয়ে গেল, সব জানে। শোনো, আমি তোমাকে কিছু পাঠিয়েছি, দেখেছো? মা, আজকে রাতে আমি আর আসবো না, আমার বন্ধুর বোনের বিয়ে আছে। তাহলে বৌমাকেও সাথে নিয়ে জানা, ও একটু এনজয় করুক। আরে মা, কেন পাঠাচ্ছ ওকে? এমনিতেও আননোন লোকেদের মাঝখানে আনকমফোর্টেবল ফিল করবে। হি ইজ রাইট। ওকে মা, কালকে দেখা হচ্ছে তাহলে, বাই।
যখন কলেজে ছিল তখন আমার স্নান করার ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো। এখানে এআই দিয়ে ইমেজ বানিয়ে আমাকে বলেছে তোমার সাথে ডিভোর্স করিয়ে সম্পর্ক শেষ করে দেবে। কি করতে হবে আমাকে? গগনকে মেরে ফেলো। যদি তুমি না মারতে পারো তাহলে আমি নিজে বিষ খেয়ে মরে যাব, আর না হলে ওর চায় বিষ মিশিয়ে দেবো। যদি আমাদের ভবিষ্যতের জন্য গগনকে যদি মরতে হয় তাহলে ও নিশ্চয়ই মরবে। তোমাদের এটাই করার ছিল? তাহলে আমাকে মাঝখানে এনে আমার চোখে ধুলো কেন দিচ্ছিলে? গগন! বিমল, বিমল, তুই তুই এটা কি করলি? নিজের ভাইকে। মা, ভাই একে ভালোবাসতো। আরে এ আমাকে ঠকিয়েছে। যদি গগন বেঁচে থাকতো তো না জানি আরো কতবার আরো কতজনের সঙ্গে একই অপরাধ করত। টেকনোলজি কোনো কাজকে সহজ করার জন্য হয়, ব্ল্যাকমেল করার জন্য নয়।